ঈমান একজন মানুষের কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় একটি সম্পদ। ঈমান যতগুলো মানুষ প্রপার্টি সংগ্রহ করবে, অ্যাচিভমেন্ট ডেভেলপ করবে, তার মধ্যে সর্বোত্তম সবচাইতে বেশি উন্নত মানের আপনার অ্যাচিভমেন্ট ডেভেলপ বা সম্পদ হচ্ছে একজন মানুষের জন্য ঈমান। ঈমান ছাড়া একজন মানুষ কখনোই কোনোভাবেই কোনো মুহূর্তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, অনুগ্রহ, অনুকম্প প্রাপ্ত হতে পারে না। সম্মানিত সুধী, ঈমান ছাড়া কবরে নাজাত পেতে পারে না। ঈমান ছাড়া পুলসেরাতে সেই কি করতে পারে না, নাজাত পেতে পারে না। ঈমান ছাড়া জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতের অধিকারী হতে পারে না। অতএব এইসব বিষয়গুলো যদি আপনি এইসব বিষয় জায়গাগুলো থেকে যদি বাঁচতে চান, তাহলে শর্ত হচ্ছে যে আপনাকে ঈমান ধারণ করতে হবে। কিন্তু আজকে আমাদের মাঝে ঈমান নামক এই বিষয়টি, ঈমান নামক এই বস্তুটি মনে যেন হচ্ছে খেলতামাশা, খেলতামাশার ন্যায় হয়ে গেছে। কেউ ভাবি কালেমা পড়ে নিয়েছি মানে ঈমান হয়ে গেছে, কেউ ভাবি নমাজ পড়েছি মানে আমার ঈমান আছে, কেউ ভাবি সপ্তাহে সালাত একদিন জুমা পড়ছে মানে ঈমান আছে, কেউ ভাবি বছরে দুটা ঈদ পড়ছে মানে আমার ঈমান আছে। এই মন মানসিকতা, এই আন্তরিকতা, এই যে ভাবনা মানুষের আছে, ভুল ধারণা, ভুল চিন্তা ভাবনা, এইগুলো ঈমানের অংশের মধ্যে লিপিবদ্ধ নয়। সম্মানিত সুধী, শাইখুল হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কথা উপস্থাপন করছি। আকিদাতুল ওয়াসিতিয়া, শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ আলাইহি তিনি ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সেই গ্রন্থের মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করতে গিয়ে ঈমানের সঙ্গে ঈমানের বিস্তারিতভাবে ঈমানকে নিয়ে তিনি আলোচনা করেছেন। আমি নগণ্য অধম একজন খাদিম হয়ে, নগণ্য একজন কোরআন হাদিসের ছাত্র হয়ে আপনাদের সামনে ঈমানকে নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব রাখি না। তারপরেও সংক্ষিপ্ত হলেও প্রসারে আমি আপনাদেরকে যে কথা বলছি, ঈমান শুধুমাত্র আপনার মুখে বলার নাম নয়, অথবা শুধুমাত্র বিশ্বাসের নামও নয়, অথবা শুধুমাত্র বাস্তবায়নের নাম নয়। তিনটা বিষয় একত্রিত করার নাম হচ্ছে ঈমান। সম্মানিত সুধী, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি আকিদাতুল ওয়াসিতিয়া গ্রন্থে তিনি ঈমানকে বিস্তারিত আলোচনা করতে গিয়ে একটি হাদিস সেখানে নিয়ে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়াল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল কলব ওয়াল আমালু বিল আরকান। আল্লাহর প্রতি বিশ্বাসের ঈমান এই বিষয়টাকে বোঝায়। আমরা কয়েকটা বিষয়ের প্রতি বিশ্বাস ঈমান রাখি, ছটা জিনিসের প্রতি ঈমান রাখি। পরবর্তীতে আলোচনা করছি। প্রথমে বলছি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া সর্বপ্রথম যে বিষয়টার প্রতি আমাকে আপনাকে ঈমান রাখতে হবে, সেটা হবে আমার আপনার স্রষ্টা, আমার আপনার প্রতিপালক, আমার আপনার কি বলছে মাহবুব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করে এখন অবধি সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে দুনিয়াতে চাকরি করান, দুনিয়াতে ইনকাম করান, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করার এবং অন্যান্য আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া বা দেওয়ার আপনার সুযোগ সুবর্ণ করে দিয়েছেন। এই স্রষ্টা, এই ইলাহ, এই মাহবুদ, এই রব, একে চিহ্নিত করতে গেলে, এর প্রতি বিশ্বাস স্থাপন করতে গেলে তিনটা থিওরি আপনাকে গ্রহণ করতে হবে। আপনার শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রতি বিশ্বাসের নাম হচ্ছে তিনটা বিষয়। এক, অন্তরাবিশ্বাস, এক অন্তরাবিশ্বাস, দুই মুখে স্বীকৃতি, তিন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজে বাস্তবায়ন। এক অন্তরাবিশ্বাস, দুই মুখে স্বীকৃতি, তিন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজে বাস্তবায়ন। সম্মানিত সুধী, আমি আপনাকে বলি, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে, ভালো কথা। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আপনি বলবেন আল্লাহ, সব ঠিক আছে। যদি বলেন আমার আপনার মৃত্যু একদিন হবেই, মৃত্যু
মৃত্যুটা নিচ্ছেন কে? বলবেন আল্লাহ। সব ঠিক আছে, বলবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আবার হিসাব কিতাব দিতে হবে, সবই ঠিক আছে। এগুলো সব একদিক দিয়ে ঠিক। আপনার ফসল উৎপাদন কে করেন? আল্লাহ। বিশ্বাস আপনার আছে? ধলে বানে বন্যাতে সব কিছুকে ধ্বংস করে দেন কে? আল্লাহ। বিশ্বাস আছে? ঠিকই আছে। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো আদেশ করেন, কোনো আদেশ, তখন আর মানতে রাজি নয়। আশ্চর্য ধরনের মুসলিম সমাজ আজকে হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বিশ্বাস আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাস্তিদাতা বিশ্বাস আছে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশ্বাস আছে, মৃত্যুবরণ করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বাস আছে, মৃত্যুর সাথে সাথেই আবার কবরে প্রশ্নের সম্মুখীন হতে হবে বিশ্বাস আছে, আবার পুলসরাত যেতে হবে বিশ্বাস আছে, মহাপ্রলয়ের দিন হবে, হিসাব কিতাবের দিন হবে বিশ্বাস আছে। তবে সব ঠিক আছে, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি আপনার আদেশের কথা বলা হয়, তিনি যা আদেশ করেছেন সেগুলো মানো, তখন আর নেই। তার মানে কি বিশ্বাস হলো? আল্লাহর প্রতি বিশ্বাস মানে কয়টা বিষয়কে বোঝায় বলেন তো? তিনটা। এক, অন্তরে বিশ্বাস, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন, এক অদ্বিতীয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার যতগুলো গুণ গুণান্বিত আছে সবের প্রতি বিশ্বাস, এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। তাওহীদ মানে তাওহীদের আবার 3 প্রকার আছে, বিস্তারিত কথা বলছি না। এই বিষয়গুলোকে আপনাকে একদম অ্যাকসেপ্ট, একনিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, আপনার বিশ্বাসের সাথে সাথেই আপনাকে কি করতে হবে? মুখে স্বীকৃতি প্রদান করতে হবে। জি, মুখে স্বীকৃতি প্রদান করার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর প্রতিটি বিধিবিধান, আল্লাহর প্রতিটি আরকান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতিটি আদেশ ও নিষেধকে আপনাকে বাধ্যতামূলক মানতে হবে, বাধ্যতামূলক মানতে হবে। খারাপ লাগলেও মানতে হবে, ভালো লাগলেও মানতে হবে, খাটা লাগলেও মানতে হবে, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, মানতেই হবে। এর নাম বিশ্বাস। সম্মানিত সুধী, তাহলে আমি আপনাকে বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তো যতগুলো ইবাদত করতে বলেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সবচাইতে যতগুলো আপনার আমল আছে, প্রতিটি আমল যেই ইবাদতের সাথে সংশ্লিষ্ট, প্রতিটি আমল গৃহীত হওয়ার যেই ইবাদতের সাথে সংশ্লিষ্ট, যেই আমলের সাথে সংশ্লিষ্ট, তার নাম কি বলেন তো? কে পারবে? তার নাম নামাজ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। তার নাম নামাজ, তার নাম সালাত, তার নাম নামাজ, তার নাম সালাত। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে প্রায় 82, 83, 84 জায়গাতে নামাজের কথা বলেছেন। নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। যেবা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যেবা যারা বলে আমি মারা গেলে কবরস্থানে মাটি হবে, যেবা যারা ভাবে আমি মারা গেলে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, গ্রামের মুসাল্লি, হাজী সাহেব, ভালো ভালো সর্দার মোড়ল মাটি দিতে আসবে, যেবা যারা বিশ্বাস করে যে আমি মারা গেলে মুসলিমরা মাটি দিতে আসবে, যেবা যারা বিশ্বাস করে 5 ওয়াক্ত সালাত নয় ঈদের নামাজ পড়তে হয়, যেবা যারা বিশ্বাস করে জুমার দিন নামাজ পড়তে হয়, এদেরকে আল্লাহ বলছেন এদেরকে যে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 24 ঘন্টাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে না অনীহার সাথে, অলসতার সাথে, কোন টাল বাহানা চল বাহানা করে, তার মানে তার ঈমান চলে গেছে, ঈমান নেই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আকীদাতুল ওয়াসিয়্যাত আলোচনা করতে গিয়ে এই কথাটাকে তিনি অবিলম্বে এই স্বীকৃতি প্রদান করেছেন যে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বিশ্বাস করবে বলেছে, আল্লাহর প্রতি ভরসা রেখেছে, আল্লাহর প্রতিটি আরকান আহকাম বিধিবিধানকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন না করেছে, ও মুসলিম নয়, ও ঈমানদার নয়, ওর ঈমান নেই। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। আচ্ছা বলেন আপনার কি হবে? আপনি তো বলেন মৌলভী সাহেবরা খালি বলছে যারা মাটি দিবে না তারাকে মাটি, যারা নামাজ পড়ে না তারাকে মাটি দিতে যাও না। মাটি দিতে যাবে কেন? কেন যাবে? আমি ফতোয়া দিচ্ছি না। আল্লাহ যে আপনাকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করলেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন সবচাইতে সম্মানিত ব্যক্তিত্ব করে, মায়া, দয়া, প্রেম, ভালোবাসা আর অন্যান্য কিছু দিয়ে আপনাকে সৃষ্টি করলেন। আল্লাহর আপনার প্রতি এত আপনার আছে, কি বলছে, প্রাপ্য রয়েছে। আল্লাহর প্রাপ্যটা আপনি আদায় করবেন না, আল্লাহর প্রাপ্য, আল্লাহর হক আদায় করবেন না।